ইসরায়েল ও আমেরিকার মতো পরাশক্তিকে সবসময় দুশ্চিন্তায় ফেলে রাখা ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোকবার। 50 দিনের মধ্যে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন নেতৃত্বকে কি পশ্চিমা বিশ্ব সমীহ করবে, কিংবা রাইসের মতোই মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে অবস্থান করতে পারবে কি? দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বেশ অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা 85 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিরও। তাই দেশের রাজনৈতিক অবস্থা কোন পথে যাবে সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল। দেশের অভ্যন্তরে বিক্ষোভ, ব্যাপক দুর্নীতি, দুর্বল অর্থনীতি ও ইসরায়েলের সাথে সাপে নেউলের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোকাবিলা করে যাচ্ছিল ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইব্রাহিম রাইসের মৃত্যুর ফলে ইরানের রাষ্ট্রীয় নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। রিসার্চ এজেন্সি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস জানান, ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতিমধ্যে একটি পথে চলছে, যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথে এগোতে থাকবে। এমনকি রাইসি পরবর্তী যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে। এই গবেষক জানান, কট্টরপন্থী মনোভাবে পরিচালিত ইরানের পররাষ্ট্রনীতি আঞ্চলিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র বিষয়ক সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। আবার ইউরোপিয়ান কাউন্সিল অব ফরেন রিলেশনের ইরান বিষয়ক কর্মকর্তা এলি গিরান মায়েহ জানান, IRGC কে কখনোই চ্যালেঞ্জ করেননি রাইসি। তাই নতুন প্রেসিডেন্ট যেই হোক, তাকেও আঞ্চলিক পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি কিংবা পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মসূচিতে ব্যক্তিগত ভূমিকা রাখার সুযোগ দেয়া হবে না। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহ খামেনির পরবর্তী নেতা হিসেবে রাইসির দক্ষতা নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল। তাই রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হতো খামেনির 55 বছর বয়সী পুত্র মুস্তাফাকে। কিন্তু ইরানে রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ইয়র্ক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সাই খিতেরি জানান, আগের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকার আইন ইরানে চলবে না, কিন্তু রাইসির মৃত্যুর পর জনগণের কাছে বংশগত নেতৃত্বে জোর দিতে দেখা যেতে পারে। আবার রাইসির মৃত্যুতে মোস্তাফা খামেনির জন্য দেশের ক্ষমতায় বসার পথ পরিষ্কার হলেও ইরানের আভ্যন্তরীণ ও ধর্মীয় রাজনীতির বিষয়টি অনেকাংশে রহস্যজনক। তাই নতুন নেতা নির্বাচনের বিষয়টি দেশের সিনিয়র ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত একটি কাউন্সিলের হাতেই রয়ে যাবে। কিন্তু মোস্তাফা নিজেও একজন জনপ্রিয় ধর্মীয় নেতা হওয়ায় এই কাউন্সিল তার প্রতি দুর্বল থাকবে নাকি নিজেদের মধ্যে কাউকে বাছাই করবে, সেটা সময় হলেই প্রকাশ পাবে।